একটু শুনবেন? হুম। হাই। হাই, কি চাই আপনার? আমি একতলায় একেবারে নতুন ভাড়া এসেছি। ও আচ্ছা, ঠিক আজকে আছে। দুধ ওতলানো আছে, আপনাকে ওহো। অবশ্যই আসতে হবে। কখন? এই এখনই। ঠিক আছে, আমি আপনার সঙ্গে আসছি। আসুন না। হুম হুম হুম। আপনি ভেতরে আসুন। হাই, আসুন ভিতরে আসুন। হুম। অনেক ধন্যবাদ। বলার সঙ্গেই যে আসবেন আমি ভাবিনি, খুব আনন্দ পেয়েছি। আরে এতে এমন কি ব্যাপার, আমরা দুজন একই অ্যাপার্টমেন্টে থাকি। তুমি বললে আর আমি আসতাম না? আপনি একা কেন আসলেন? আপনার হাজব্যান্ডকেও সাথে নিয়ে আসতেন। না, ও এখানে নেই, ও শিপে কাজ করে। ওয়াও, জাহাজে নাকি? হ্যাঁ, নিঃসন্দেহে স্যার। 6 মাস শিপে থাকে আর 6 মাস এখানে কাজ করে ও। ও, শিপে চাকরি করলে তো ভালোই স্যালারি আসে। এমন কিছুই না, ওই একটু কামিয়ে ও, নেয় ও। আপনাদের কি নিজস্ব বাড়ি আছে নাকি? না, আমরাও এখানে ভাড়াতেই থাকি। হুম। এই নিন ধরুন, দুধ খান। থ্যাঙ্কস। আপনিও নিয়ে নিন। ঠিক আছে, টাইম হয়ে গেছে, আমি আসছি। আরেকটু দাঁড়ান না, দুপুরের খাবার তৈরি করছি, খেয়ে যাবেন। আরে রে না, কষ্ট কেন করছো তুমি? পাশেই তো থাকি, কোনো একদিন চলে আসবো। হুম। উনি কি বললেন শুনলা? ওনার হাজব্যান্ড শিপে চাকরি করে। শিপে চাকরি করলে অনেক পয়সা ইনকাম করা যায়, তাই না? শিপে কাজ করলে শুধু অনেক টাকা কামানো যায় কি? হুম, হুম। ঠিক আছে। অফিসের টাইম হয়ে গেল, লেট গেলে আবার ম্যানেজার গাল দিবে আবার। 1 মিনিট দাঁড়াও, আমি ব্যাগ নিয়ে আসছি। এই নাও। দাও। ঠিক আছে, আমি এখন আসছি তাহলে। ঠিক আছে গো। বাই, ঠিকঠাক থেকো। হ্যাঁ, বাই। দিদি। দিদি। আরে রামিয়া, ভেতরে এসো না। হ্যাঁ। কি ব্যাপার, হঠাৎ এলে যে? কিছু না দিদি, সব কাজ শেষ হয়ে গেছিল, তাই বোর লাগছিল, তাই ভাবলাম এখানে আসি। ও ওকে। এবার বলো, ঘর সেট হয়ে গেছে কি? হ্যাঁ, ওই রকমই হয়েছে। আচ্ছা, আপনি কি একা থাকেন? আপনার শ্বশুর শাশুড়ি তারা কি কেউ নেই? নেই রামাইয়া। দুঃখিত দিদি। এখন হালেই আমি এখানে এসেছি। আচ্ছা। আর আসতেই ওনার জাহাজে চাকরি হয়ে গেল আর উনি চলে গেলেন। আমার বাবা মা জীবিত নেই। যখন আমি ছোট বাচ্চা ছিলাম তখনই তারা চলে যায়। তখন থেকে আমি দিদার ঘরে মানুষ হচ্ছি। আর আমার বিয়ে হওয়ার 1 মাস পরে আমার দিদাও মারা যায়। আচ্ছা, আপনার ছেলেমেয়েরা কোথায়? না রামাইয়া, আমাদের বিয়ে হয়েছে এখন 2 বছরই হয়েছে। আর 2 বছর হওয়ার পরেই আমরা বেবির ব্যাপারে ভাববো। কেন দিদি, এভাবে কেন বলছেন? আপনার স্বামী মাত্র 6 মাস আপনার সঙ্গে থাকে না? যদি এর মধ্যে আপনার একটি সন্তান হয় তাহলে আপনার ভালোই হবে। দেখো রামাইয়া, আমিও মা হতে চাই, কিন্তু আমার স্বামী বলেছে 4 বছর পর্যন্ত বেবির ব্যাপারে ভাববেও না। ওর কথা আমি কি করে মানবো না বলো? হ্যাঁ, আপনিও ঠিক বলছেন। আচ্ছা ছাড়ো রামাইয়া, আমি আমার গল্প শুনিয়ে তোমাকে টেনশন দিতে চাই না। আচ্ছা তুমি বসো, আমি তোমার খাবার জন্য কিছু আনছি। আরে দিদি, কিছু লাগবে না আমার। দাঁড়াও রামাইয়া, শুধু 2 মিনিট, এক্ষুনি নিয়ে আসছি আমি। এই নাও, খেয়ে নাও। ধন্যবাদ দিদি। আরে খাও না।
আর একটা কথা দিদি, আপনার স্বামীর জাহাজে কাজ করে কেমন উপার্জন হয়? প্রত্যেক মাসে উনি ওই 40-50 হাজার টাকা মতো পান। বাবা, এত টাকা? ওটা ছাড়ো, তোমার স্বামী কি করে তুমি বললে না যে? ও শুধু একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে দিদি। ওর রোজগার খুবই কম, এদিক ওদিক করে ম্যানেজ করে সংসার চালাচ্ছে। আর আমাদেরও বাচ্চা নেই। কেন, কি হলো রামাইয়া? তুমিও আমাদের মতো কিছু বছর পরে বাচ্চা জন্ম দিতে চাও নাকি? সেই কথা না, আমরা সন্তানের জন্ম দিতে চাই, কিন্তু বাচ্চা আসছেই না। কিছুদিন অপেক্ষা করার পর যদি বাচ্চা না আসে তাহলে হসপিটালে গিয়ে চেক করব ভেবেছি। ও এই ব্যাপার। তুমি চিন্তা করো না। আচ্ছা, ড্রিঙ্ক খাও তুমি। ঠিক আছে দিদি, আসছি। ঠিক আছে। আচ্ছা দিদি, বাই বাই। এ কি, এখনো শোনি নাকি? এখন অবধি আমার ঘুমই আসছে না। যদি তোমার ঘুম পায় তাহলে তুমি ঘুমাতে পারো। আমাদের গ্রাউন্ড ফ্লোরে যে লক্ষ্মী দিদি আছে না, জানো ও স্বামীর মাইনে মাসে 50,000 টাকা। এই ব্যাপার নাকি? হ্যাঁ, শুধু এটাই নয়, ওনাদের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, আর 2 বছর হওয়ার পরেই ওরা বেবির প্ল্যান করবে বলল। ওই দিদি অনেক দুঃখী। দিদি যখন ছোট ছিল তখনই তার বাবা মা মারা যায়। দিদির লালন পালন বড় হওয়া দিদার কাছে, আর দিদির বিয়ের 1 মাসের মধ্যে দিদাও মারা যায়। ওহ নো। আচ্ছা, তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, মানে ও একা থাকে? হ্যাঁ, ওনার স্বামী ওর সাথে নেই এখন, আর ওর আপন কোনো আত্মীয় অবধি নেই এখন। ভালোই খবর। এই জামা কাপড়গুলো সব ব্যাগের মধ্যে কেন ঢুকাচ্ছ? এমনি গ্রামে যাচ্ছি। হঠাৎ করে তোমার কি হলো? ওখানে গ্রামে বাবার অবস্থা ভালো নয়, এই জন্য তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তোমার যাওয়াটা কি খুব জরুরি? খুব দরকার, ও খুবই সিরিয়াস আছে। আচ্ছা, তুমি আজকেই ফিরবে তো আবার? মজা করছো কি? আমার ওখানে পৌঁছতে 15 ঘন্টা লাগবে। অ্যাটলিস্ট 2 দিন থাকবো না, 2 দিন থেকে চলে আসবো। 2 দিন তুমি হোটেল থেকে খাবার খেয়ে নিও। ঠিক আছে। হ্যাঁ, ফোনটা ছেড়ে যাচ্ছ? এ নাও। থ্যাংক ইউ, ভালো হলো। আমি কি তোমায় বাস স্ট্যান্ড অবধি ড্রপ করে দেবো? তার দরকার নেই, আমি ক্যাব বুক করে নিয়েছি, ড্রাইভার নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তুমি গিয়ে আরাম করো, আমি যাচ্ছি। বাই। নিজের খেয়াল রেখো, পৌঁছেই ফোন করো আমাকে। আরে বাপরে, এর আসতে তো 2 দিন লেগে যাবে। নিচে ওই ম্যাডামও তো একাই না। দেখি দানা দিয়ে দেখি, যদি ফেসে যায় তাহলে ফায়দা আমারই হবে। চেষ্টা করে একবার দেখি। শুনুন, ঘরে কেউ আছেন? বলুন। কে? ঘরের মধ্যে যেতে বলবেন না, এখান থেকেই পাঠিয়ে দেবেন নাকি? আরে রে, এমন কিছু না, ভেতরে আসুন না, বসুন না। 2 মিনিট ওয়েট করবেন, আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি। এই নিন। রামিয়া কোথায়? ঘরের কোনো কাজে ব্যস্ত নাকি ও? আরে না, ও একটু দেশে গেছে। হঠাৎ গ্রামে গেছে কেন? ওর বৌদির শরীরটা ঠিক নেই, এটা ফোন এসেছিল, দেখা করতে গেছে, 2-3 দিনে চলে আসবে। ও এই ব্যাপার। এখানে আর কেউ নেই, কাজের লোক নেই, খাওয়া দাওয়া কি হবে, আমি নিজেটা নিজে বানিয়ে খেয়ে নিচ্ছি। খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে এখন আপাতত। ওহো, খাওয়ার চিন্তা কেন করছেন, আমি বানিয়ে দেব। ছাড়ুন, বলুন
আজকে আপনি কি বানিয়েছেন? কি বানিয়েছেন? হ্যাঁ, মানে খাবার কি বানিয়েছেন? ও এই ব্যাপার, বিরিয়ানি বানিয়েছি আমি। কি বিরিয়ানি? হুম। আরে বিরিয়ানি বানিয়ে একা একা খাওয়া ঠিক নয়, আমাকে খাওয়ান। আরে এতে আর এমন কি, 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে বিরিয়ানি নিয়ে আসছি। এই নিন বিরিয়ানি। বাপরে, হুম? কি মাস্ত বানিয়েছেন। হুম। এটা বিরিয়ানি না অমৃত? এরকম বিরিয়ানি আমি কখনো খাইনি। আমার বউ বিরিয়ানি বানায় না, বেকার। ওটা বিরিয়ানি না হোয়াইট রাইস সায়েন্টিস্টরাও বলতে পারবে না। বিরিয়ানি তো এরকমই হয়। আচ্ছা খান না। ওকে, আবার দেখা হবে। ওকে। অনেক শুক্রিয়া, বিরিয়ানি মাস্ত ছিল। রাতেও এখানে খেতে পারি কি? আরে এতে আর কি, আসুন না আপনি। বাই। হ্যাঁ, বাই। এই সময় আবার কে এলো? আরে আপনি রাতে ডিনারে আসবেন বললেন, সন্ধেই চলে এলেন। এরকম কিছু নয়, ঘরে একা বোর হচ্ছিলাম, ভাবলাম চলে আসি। কেন, সন্ধে আসা বারণ বুঝি? আরে আরে এমন কোনো ব্যাপার নয়, ভেতরে আসুন না। ঘুমাচ্ছিলেন নাকি? হ্যাঁ আসলে হ্যাঁ। এই জন্য একদম ব্রাইট লাগছে। বসুন। হ্যাঁ আর বলুন না। ওটাই যে ডিনার কখন বানাবো জানি না, এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাই। আরে আরে রকেটের মতো আপনি তো খুব ফাস্ট। আপনি আমাকে বলেছিলেন না ডিনার বানিয়ে দিতে আপনাকে, আমার ভালোভাবে মনে আছে। সেটা আমি কি করে ভুলতে পারি? কথা দিয়ে কথা না রাখলে ভালো লাগবে না, না? বেশ ভালো, আপনি আমাকে ভালো বুঝে গেছেন। আর আপনি আরো বলুন। ওসব ছাড়ুন, আপনার হাজবেন্ড কখন আসবে? আগের মাসেই ও ওখান থেকে বেরিয়েছে, 5 মাস পরেই আবার ফিরবে।